প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে 3A এবং অ্যাকাউন্টিংয়ে 3C। তাহলে অ্যাকাউন্টিংয়ে 3A মানে কি বোঝায় আর অ্যাকাউন্টিংয়ে 3C দিয়ে কি বোঝায়। তাহলে আমরা শুরু করি। প্রথম হচ্ছে 3A's অফ অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টিংয়ে 3A মানে কি? অ্যাকাউন্টিংয়ে 3A মানে হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। তাহলে এখানে হচ্ছে A, এখানেও হচ্ছে A, এখানেও হচ্ছে A। এটাকে 3A এভাবেও বলা হয়, অনেক সময় কিছু হিসাববিদ 3A এভাবেও বলে, তবে এইভাবে একটু বেশি বলে 3A, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের 3A। আর এই যে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে এডুকেশনাল যে গ্রাউন্ডটা আছে, এডুকেশনাল গ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে দ্য লার্জেস্ট এন্টারপ্রাইজ ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা 1916 সালে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনটা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর আমরা জানবো 3C's অফ অ্যাকাউন্টিং। 3C's অফ অ্যাকাউন্টিংয়ের মধ্যে কী কী আছে? কস্ট, কনসিস্টেন্সি অ্যান্ড কনজারভেটিজম। কস্ট, কনসিস্টেন্সি অ্যান্ড কনজারভেটিজম। কস্ট জিনিসটা কি? আমরা যে ফিক্সড অ্যাসেটগুলো আমরা পারচেস করি সেগুলো আমরা কস্ট ভ্যালুতে আমরা রেকর্ড করি। তারপর কনজারভেটিজম কি? কনজারভেটিজম হচ্ছে যে আমরা ইনকাম এবং কারেন্ট অ্যাসেটকে আমরা কম দেখাবো আর এক্সপেন্সকে আমরা বেশি দেখাবো, এটাকে বলা হয় কনজারভেটিজম। আর কনসিস্টেন্সি কি? আমরা যে মেথডটা ফলো করবো এই মেথডটা আমরা প্রত্যেক ইয়ারে ফলো করে করে যাব, প্রত্যেক ইয়ারে আমরা এই মেথডটা ফলো করব, এটাকে বলা হচ্ছে কনসিস্টেন্সি। তো আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।